আমাদের ঋদ্ধিকে ওই শেষ করেছে, কথাটা এখন অন্তত বোঝো। আর রুক্মিণ যদি এই বাড়িতে থাকে, যতবার ওকে দেখবো ততবার আমার মনে আসবে যে ওর জন্য ঋদ্ধি আজকে নেই, আর ওর কোনো শাস্তি হলো। এই যন্ত্রণাটা আমি নিতে পারবো না। পিসিমণি, পিসিমণি, আপনি অন্তত একবার ভেবে দেখুন, আপনার কি মনে হয়? আপনারও মনে হয় যে আমি এই কাজটা করতে পারি? আপনার মনে হয় পিসিমণি আমি কেন ঋদ্ধিমান বাবুর ক্ষতি করতে চাইবো? আমার কথাটা তো কেউ ভেবেই দেখছে না একবারও। এত বছর ধরে আমি বিদেশে ছিলাম, দেশে ফিরে এসে জানতে পারি যে আমাদের সম্পত্তি ওই প্রমিত বাবু জালিয়াতি করে বিক্রি করে দিয়েছেন। তারপর ঋদ্ধিমান বাবুর সঙ্গে যখন আমার পরিচয় হয়, আমি আপনাদের বাড়িতে আসি। আমার মনে হয় যে এত বছর পর আমি আমার পরিবারকে হারিয়ে আবার একটা পরিবার পেয়েছি। পিছনে আমি সবে মাত্র নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছিলাম। আমি আমার নিজের হাতে সব শেষ করে দেবো। কেন চাইবো সবটা শেষ করে দিতে? আপনি বলুন। আমার কাছেও তো আপনজনদের ভালোবাসা গুরুত্বপূর্ণ পিসিমণি। আমিও তো জীবনে সুখী হতে চাই। আচ্ছা, সবাইকে বলছি, তোমরাও একবার ভেবে দেখো। আমি আমার নিজের ভুলটা বোঝার পর আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, কারোর কোনো ক্ষতি চেয়েছি? আমি নিজের কলেজটা পর্যন্ত দাবি করিনি, শুধু তোমাদের ভালোবাসাটুকু চেয়েছিলাম আমি। তুমি জানো বিয়ের দিন ম্যাডাম আমাকে কি বলেছিলেন? উনি বলেছিলেন শুধু ঋদ্ধিমান বাবুর নয়, তার সাথে তোমারও দায়িত্ব নিতে হবে আমায়। আর আমি মনে প্রাণে ভেবেছিলাম আমার সবটুকু দিয়ে আমি তোমার পাশে থাকবো। যে মায়ের ভালোবাসা থেকে তুমি সারা জীবন বঞ্চিত হয়েছ, আমি আপ্রাণ চেষ্টা করব সেই ভালোবাসা তুমি ভরিয়ে দেবার। তারপরেও তোমরা সবাই কেন আমাকে দোষী বলছো, খুনি বলছো, আমি বুঝতে পারছি না। আয়ুষ, তুমি বলো না, তোমার মনে হয় আমি করেছি এই কাজটা? আমি কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝার জায়গা আমার আর নেই না। তাও এতগুলো বছর পর আমি নতুন করে স্বপ্ন দেখেছিলাম, সেটাও ভেঙে চুরমার হয়ে গেল। না আয়ুষ, এখন আমার মাথায় শুধু একটাই প্রশ্ন, কেন সেদিন আমাদের কাউকে ফোন করলেন না? কেন সেদিন আমাদের কিচ্ছু জানালেন না? কেন এই ব্রিজের রাস্তা দিয়ে ফিরতে গেলেন? কেন বলুন? আয়ুষটার কারণ আমি ফিরি। তোমার এই মিথ্যে অজুহাত শোনার আমাদের কোনো ইচ্ছা নেই। অনেকক্ষণ ধরে অনেক নাটক করেছো মিথ্যে। আর নয়, কুমিরের কান্না দেখে না আমি থাকবে না তুমি এই বাড়িতে। তুমি এই মোমেন্টে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো আমার সাথে। দুটি প্লিজ, আমার কথা। আচ্ছা, এখানে রুক্মিণী সিংহ রায় কে আছেন? আপনারা? আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি ম্যাডাম। আসলে আমরা জানতে পেরেছি ঋদ্ধিমান সিংহ রায় মারা গেছেন, তাই ওনার লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে এলাম। কারণ এবার ওনার ইন্স্যুরেন্সের 50 কোটি টাকা পাবেন ওনার ওয়াইফ মিসেস রুক্মিণী সিংহ রায়। কি বললেন আপনি? ইন্স্যুরেন্সের টাকা? ইয়েস ম্যাডাম, টোটাল অ্যামাউন্ট 50 কোটি টাকা। আমি বলেছিলাম না রুক্মিণী সিংহ রায়, এবার তুমি কিছু ভেবে ওঠার আগেই আমি এমন চাল দেব যে মাত খেতে তুমি বাধ্য হবে। ঠিক তাই হবে। তোমার কন্ট্রোল এখন পুরোপুরি আমার হাতে। সবটা তুমি প্ল্যান করেছো শুধুমাত্র টাকার জন্য? আমি ভাবতে পারছি না। আমি তো বুঝতে পারছি না আপনারা কোথা থেকে জানলেন? মানে কে আপনাদেরকে বললো যে ঋদ্ধিমান সিংহ রায় নেই?
কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তো ইস্যু করা হয়নি এখনো। আপনারা এতটা শিওর কি করে হচ্ছেন যে উনি মারা গেছেন? হঠাৎ করে ইন্স্যুরেন্স থেকে চলে এলেন বাড়িতে। এটাই তো আমাদের কাজ ম্যাডাম, আমাদের খবর রাখতে হয়। আর তাছাড়া ঋদ্ধিমান সিংহ রায় এত বড় মাপের একজন মানুষ, ওনার খবর তো গোটা শহর জানে। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রিজ থেকে কীভাবে পড়ে গিয়ে মারা গেছেন সবাই সবটা জানে, তাহলে আমরা খবর রাখতে পারবো না। ওয়েট আ মিনিট, ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে গেলে তার একটা প্রোটোকল হয়, তার জন্য সময় লাগে। একদিনের ভেতরে এটা কি করে সম্ভব? আর তাছাড়া আমরা তো কোনো টাকা ক্লেম করিনি, তাহলে আপনারা নিজে থেকে বাড়িতে এসে এতগুলো টাকা দিচ্ছেন কেন, তাও আবার মারা যাওয়ার একদিনের মধ্যে? এক্স্যাক্টলি, আমাদের বাড়ি থেকে কারো কারো ক্লেম করার কোনো প্রশ্নই আসছে না। ছেলেটা যে আমাদের মধ্যে নেই এটাই আমরা এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। তার মধ্যে আপনাদের ইন্স্যুরেন্স নিয়ে এত তাড়াহুড়ো, হোয়াট ইজ দিস? উই আর সরি ফর ইউর লস ম্যাম, কিন্তু ম্যাটারটা তো আর 1-2 কোটি টাকার নয়, 50 কোটি টাকার। আর টাকাটা ঠিক সময় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপরই বর্তায়, তাই জন্য আমরা বাধ্য হলাম এখানে আসতে। আর তাছাড়া কে বললো যে এখান থেকে কোনো ক্লেম করা হয়নি? ক্লেম না করা হলে আমরা কোথাও যাই না। কে ক্লেম করবে? আমাদের বাড়ির কেউ, আমরা কেউ তো ক্লেম করিনি। তাছাড়া ঋদ্ধির বিয়ে হয়েছে রুক্মিণীর সঙ্গে মাত্র 3-4 দিন। হিসেব অনুযায়ী ঋদ্ধির টাকা পয়সা তো রুক্মিণীর পাওয়ার কথা নয়। সেটা যদি পাওয়ার কথা হয় তাহলে ওর ছেলে আয়ুষ পাবে। হওয়ার কথা ছিল, সেরকমটাই হওয়ার কথা ছিল, কিন্তু ঋদ্ধিমান সিংহ রায় নিজে সাইন করেছেন এবং তার ইন্স্যুরেন্সের নমিনি করে দিয়েছেন ওনার স্ত্রী রুক্মিণী সিংহ রায়ের নামে। আর ক্লেমটা সেদিনই করা হয়েছিল যেদিন মিস্টার সিংহ রায়ের অ্যাক্সিডেন্ট হয়। এসব কি বলছেন? সেই দিনই টাকা কে ক্লেম করবে? ওই তো ওনার স্ত্রী রুক্মিণী সিংহ রায়। আপনি যদি চান আপনি একবার পেপারস চেক করে নিতে পারেন। এই নিন। হ্যাঁ, এটা তো রুক্মিণীর সাইন। মিথ্যেবাদী, অসভ্য, লোভী একটা মহিলা! কি করে করলে তুমি এটা? আমি এতদিন ধরে ভেবেছি শুধুমাত্র নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি ঋদ্ধিকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছ, কিন্তু না, এই সব কিছু করেছো তুমি টাকার লোভে, ইন্স্যুরেন্সের 50 কোটি টাকার লোভে, তাই তো? আমি করিনি, কে নাকি? এই কাগজগুলো উল্টো কথা কেন বলছি? এই কাগজের মধ্যে তোমার সই আসলো কোথা থেকে? উত্তর দাও। এখন আমি যাই বলি না কেন সব প্রমাণ আমার বিরুদ্ধে। আমি জানি ওই লোকটাই প্ল্যান করে সবকিছু করছে, কিন্তু ও আমার সই পেল কি করে? আমার মনের কোনো ক্ষতি করবে না, ওকে শুধু ছেড়ে দিন, আমি সব করবো। আপনি যা আমাকে বলবেন আমি সব করবো, আমি সব করতে রাজি আছি। আপনি এবার আমার কাজগুলো করবেন, তাহলেই আমিও আমার দেওয়া কথা রাখতে পারবো। দ্যাটস দ্য ডিল। নিন, এবার এই পেপারসে সাইন করে দিন। ম্যাম, ওষুধ কিনছেন কেন? হ্যাঁ, আর কার জন্য কিনছেন? আজকে আমাদের জানতেই হবে গঙ্গা, ম্যাম আমাদের সবার থেকে লুকিয়ে কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করতে যাচ্ছেন।